কুষ্টিয়ায় বাড়ছে সব ধরনের চালের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এই যে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, তো চালের আড়তদারদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, দাম কমার বিষয়ে কোনো ধরনের আশ্বাস আপনাকে দিয়েছে কিনা, কি বলছেন তারা? জেসিকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে আরেক দফাই বাড়তে শুরু করেছে চালের দাম। অর্থাৎ সব ধরনের চালের দাম কিন্তু কেজি প্রতি বেড়েছে প্রকারভেদে 2 থেকে 10 টাকা পর্যন্ত। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার পৌর বাজারে। আমি যদি এই বাজারের আজকে বাজার দর আপনাকে জানাই, যেমন সরু মিনিকেট কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে, এবং কাজল লতা চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং মোটা 28 চাল অর্থাৎ সর্বনিম্ন যেটা গরিবের চাল আমরা বলে থাকি সেই চালও কিন্তু কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। আর সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটি হচ্ছে বাসমতি চাল, অর্থাৎ কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 88 টাকা কেজি দরে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই এই যে চালের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে যারা সাধারণ ভোক্তা তাদের কিন্তু নাবিশ্বাস উঠেছে। অর্থাৎ তারা বলছেন এই যে সব ধরনের পণ্যের দামই এমনিতেই বাড়ছে, তার মধ্যে আবার এই চালের দাম বাড়ায় তাদের কিন্তু আয় ব্যয়ের সমন্বয় হচ্ছে না। এক কথায় তারা কিন্তু পড়েছেন চরম বিপাকে। আর আসলে এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে, আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, খুচরা বিক্রেতারা কিন্তু দায় নিতে নারাজ। অর্থাৎ খুচরা বিক্রেতা বলছে এখানে তাদের কিন্তু করার কিছু নেই, তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে তাই কিন্তু বেশি দামে বেচছে। তারা বলছে আসলে তারা যদি মিলগেটে কম দামে পায় তবে কিন্তু কম দামে চাল বিক্রি করতে পারবে, তাছাড়া কোনোভাবেই কম দামে চাল বিক্রি করা সম্ভব নয়। অর্থাৎ আপনাকে একটু পরিসংখ্যান জানিয়ে রাখি যে গত 10 দিন যাবত কিন্তু কুষ্টিয়ার বাজারে একের পর এক লাফিয়ে চালের দাম বেড়েই যাচ্ছে, সেটা 2 থেকে 10 টাকা পর্যন্ত প্রকারভেদে চালের দাম বেড়েছে। আসলে কোনো স্বস্তির খবরই নেই দ্রব্যমূল্যের বাজারে। এই যে চালের দাম বাড়ার প্রভাব কিন্তু সাধারণ ভোক্তাদের উপরে পড়ছে। আর আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে চালের দাম আমরা দেখছি দ্রব্যমূল্যের এমনি ঊর্ধ্বগতি, এর মধ্যে আবার চালের দাম বাড়ছে। আসলে চালের দাম হঠাৎ করে বাড়ছে, এর কারণ কি? আপনারা কেন হঠাৎ করে বাড়তি দামে চাল বেচছেন? আসলে চালের বাজার আমরা সবসময় স্থিতিশীল অবস্থায় দেখি। বছরে কোন সময় 3-4 সময় বাড়তি হয়। এবছরের সিজন থেকে দেখছি একটু ভিন্ন চিত্র। বিশেষ করে সিজনে সাধারণত চালের দাম বাড়ে না, সিজনে স্বাভাবিক থাকে। আর এটা একটু সিজন চলে গেলে কোনো সময় হয়তো আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু এবার সিজন থেকে যে কেন বাড়ছে আমাদের আসলে এটা আমাদের অ্যাসেসমেন্টে নেই। আমরা মিল থেকে যেরকম কিনছি, আমাদের এটা খুচরো বাজার, কুষ্টিয়া স্থানীয় খুচরো বাজারে এটা সম্পূর্ণ মিল নির্ভর। আমরা মিল থেকে যেটা যেভাবে কেনা হয় তারপরে আমাদের উপর যে নির্দেশ আছে, হ্যাঁ, এখানে সব রকম মনিটরিং আছে, তাদের যেরকম আমাদের নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী কেনার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিক্রি করি। তো এখন আসলে এই সময়টা যে এরকম পরিস্থিতি হবে আমরা আমাদের অ্যাসেসমেন্টে ছিল না। আমরা সেরকম চালও সংগ্রহ করি নাই। আমরা মনে করছি হয়তো বাজার আর কিছুদিন পর সংগ্রহ করব, কিন্তু আমরা সিজন থেকে দেখছি এরকম ভাবতেই হঠাৎ করে বাজারে এরকম বেশি দামে সব বাড়তি দামে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। মিলে বাড়তি দাম শুরু হয়ে গেছে, বিধায় এইসব বাজারেও বাড়তি দামে বিক্রি হচ্ছে। যেমনটি শুনছিলেন জেসিকা, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। আসলে এখানে প্রায় 2 থেকে 300 কিন্তু চাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন প্রায় 600 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম বাড়ে তবে কিন্তু দেশের যে বিভিন্ন জেলার চালের দামও বাড়বে। অর্থাৎ দেশের চালের বাজার কিন্তু আবারও অস্থিরতা দেখা দেবে। তবে খুচরা বিক্রেতারা যেটি বলছে যে আসলে কেন চালের দাম বাড়ছে সেটা কিন্তু তারা জানে না। তারা বলছে মিলগেট থেকে তারা বেশি দামে চাল কিনছে, তাই কিন্তু তারা বাধ্য হয়ে বেশি দামে চাল বেচতেছেন। তবে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি, বরাবরের মতোই কিন্তু তাদের নানা অজুহাত। কখনো বলছেন যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে যার কারণে চালের দাম বাড়ছে, তাদের উৎপাদন খরচ বেড়ে গেছে তার কারণে চালের দাম বাড়ছে। তবে তারা কিন্তু কোনোভাবেই যদি উৎপাদন খরচ বা ধানের দাম না কমে তাহলে কিন্তু চালের দাম কমাতে পারবে না, এমনটি আমাদের জানিয়েছে। আসলে দীর্ঘদিন ধরে এই যে ভোক্তাদের অভিযোগ রয়েছে যে কুষ্টিয়ার বড় বড় যারা মিল মালিক রয়েছে তাদের কিন্তু একটি সিন্ডিকেটের ফলে কিন্তু এই চালের দাম বারবারই অস্থিতিশীল হয় এবং তারা অস্বাভাবিকভাবে মুনাফা লুটেন, আর দায়ী ভোক্তারা পড়েন বিপদে। আসলে এ বিষয়ে আমি খাদ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন এবং বাজার মনিটরিং এর সাথে যারা জড়িত, আমি তাদের সাথেও কথা বলেছি। তাদের যেটা দাবি যে আসলে চালের দাম কেন বাড়ছে, কিভাবে বাড়ছে, তারা কিন্তু মনিটরিং করছেন এবং তারা প্রতিটি মিলে যাচ্ছেন
যাচ্ছেন এবং মিলে উৎপাদন খরচের সাথে কিন্তু বাজার দাম তারা সমন্বয় করছেন। যদি কোনো মিলে বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে তাদের কিন্তু জরিমানার আওতায় আনছেন। তবে আমরা এতটুকুই দেখেছি বাজারে যে আবারও হঠাৎ কিন্তু চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে কুষ্টিয়ার বাজারগুলোতে। যদি এখনই এই চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের বাজার আবারও অস্থির হয়ে উঠবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর।